ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং টু এভরিবাডি। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে ওয়েদারটা মোটামুটি খুব ভালোই আছে, মানে হালকা রোদ হালকা মেঘলা, খুব একটা ঠান্ডাও নেই আর খুব একটা গরমও নেই। তো যাই হোক, সকালে উঠে পড়েছি, চাটা খেয়ে নিয়েছি, স্যান্ডউইচ খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে। আর এবার আমি বেরোবো, তার জন্য রেডি হচ্ছি। এবার চানটা করে অলরেডি চান করা হয়ে গেছে, চুলটা শুকিয়ে গেছে, এটার জন্য ওয়েট করছিলাম, কারণ চুলটা বাঁধবার রোজ ভিজে চুল যদি এভাবে বেঁধে নিই তো মাথার মধ্যে ইয়ে হয়ে যায়, তার জন্য চুলটা শুকানো ওয়েট করছি। তো যাই হোক, মা ওখানে খাবার বানিয়েছে, মায়ের সাথে আমিও হেল্প করলাম, কিছু রান্না আমিও করলাম। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো, আমি এবার রেডি হতে থাকি, তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো এই ড্রেসটাই আমি আজকে এখন পরে যাব। আর এখানে নিয়ে নিয়েছি লাঞ্চ। হ্যাঁ, যদিও লাঞ্চ করার সময় এখন না, বাট এই টাইমে আমার লাঞ্চ করে যেতে হবে, কারণ মা না খাইয়ে আমায় ছাড়বে না। তো এখানে নিয়েছি প্লেন রাইস, আর তার সাথে মাছ ফুলকপি দিয়ে একটা ঝোল টাইপের সবজি যেটা বলা যায়, তার সাথে যেটা আমার ফেভারিট ম্যাঙ্গো চাটনি, যেটা আমি ডেলি খাই। আমার ডেলি চাটনি বানাতে হয়, আর আমার 2-3 রকমের আইটেম না বানালে খাওয়া হয় না, তার সাথে চাটনিটা লাগে। আর আমি মাছের মাথা, বড় মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসি, তো তার জন্য আমার বাড়িতে ডেলি বানানো হয়। একদিন হয়তো গ্যাপ দেয়, শনিবারটা যেরকম আমার ভেজ খেতে হয়, তো বাদ দিয়ে শনি রবি বাদ দিয়ে 1-2 দিন বাদ দিয়ে প্রায় ডেলি আমার মাছের মাথা দিয়ে একটা কিছু না কিছু মাকে বানিয়ে দিতে হয়, কারণ এটা আমি ভীষণ খেতে ভালোবাসি। বাট আজকে যেহেতু ভাইয়ের শরীরটা খারাপ, তো মা ভাইকে নিয়ে একটু ব্যস্ত আছে, টুকটাক রান্না আমাকেই হেল্প করতে হলো বেশিরভাগটাই। তো অত আমার তো টাইম নেই এত কিছু বানিয়ে যাওয়ার, তার জন্য এই অল্পের মধ্যে দিয়ে আমাকে লাঞ্চটা সারতে হলো। আর খেতে বসে এখানে আমি দেখে নিচ্ছি টিভি, কারণ এমনিতেই একটু টিভি দেখার টাইমিং থাকে না, কারণ এই খাওয়ার টাইমটাই যতটা পাই। আর বেশিরভাগ টাইম তো আমার বাড়িতে চলে নিউজ, আদারওয়াইজ টিভি সিরিয়াল, কারণ মাই দেখে টিভিটা যা দেখার। আমাদের যা দেখার হয় একটু ফোনে দেখে নিলাম, মেট্রোর মধ্যে একটু দেখে নিলাম। মেট্রোর মধ্যে তো বেশিরভাগ টাইম নেটই কাজ করে না, তো যতটুকু দেখা যায় দেখি। হ্যাঁ, আমি এতটা কম খাচ্ছি, মানে আমি এতটা কম খাই না, আমি একবারে বেশি খাবার খেতে পারি না, আমি অল্প অল্প করে খাই। এখন খেলাম, আবার ঠিক 1-1.5 ঘন্টার মধ্যে আমার খিদে পেয়ে যাবে। আমি ইনস্টলমেন্টে খাবার খাই, তো তার জন্য আমাকে এক্সট্রা খাবার সবসময় ক্যারি করতে হয়। তো যারা আমার ফ্রেন্ড আছিস তারা তো জানিস। তো আমি রেডি হয়ে গেছি, আর আজ একটু ফর্মাল করলাম, এই হচ্ছে আমার আউটফিট। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। লেট তো হয়েই গেছে, এখন মেট্রোতে যেন লাইনটা না পড়ে, ব্যাস তাহলেই হবে। টিকিটে যেন লাইনটা না পড়ে, ব্যাস তাহলেই হবে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করো। তো আমি তো বেরিয়ে পড়েছি, যাচ্ছিলাম তো বেশ ভালোই, বাট দক্ষিণেশ্বর ব্রিজের শুরুর দিকে তো কোনো জ্যাম ছিল না, খুবই ভালো ছিল, আর ওয়েদারও ভালো ছিল। বাট কিছুটা যাওয়ার পর ব্রিজটা কভার হওয়ার দিকে, মানে এন্ডের দিক থেকে হঠাৎ করে জানি না কেন এত জ্যাম ক্রিয়েট হলো, কি করে এত জ্যাম ছিল, এত জ্যাম ছিল, জ্যামে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। আর আজকে অনেকটা আর্লি যাওয়ার দরকার ছিল, আজকেই আমার এত লেট হচ্ছে। একে তো বাড়িতে লেট হয়েছে, তারপর এখানে জ্যামে লেট হয়েছে, তার উপর আরও লেট হয়েছে মেট্রো স্টেশনে গিয়ে, কারণ টিকিট কাউন্টারে ভীষণ লাইন ছিল। যে লাইনগুলো কভার করে টিকিট নিতে নিতে আমি 3 থেকে 4খানা মেট্রো মিস করেছি, মানে 20 মিনিটের কাছাকাছি, আমি এই 15 মিনিটের কাছাকাছি আমি মেট্রোতে লাইনে দাঁড়িয়েছিলাম টিকিটের জন্য। তো ফাইনালি গেলাম। তো আমি মেট্রোতে উঠে পড়েছি, আর এখন অনেকটা টাইম মেট্রোতে আমার যেতে লাগবে। তো অনেক বোরিং জার্নি, কারণ এখানে নেটটাও কাজ হয় না। তো আমি গান শুনতে শুনতে হালকা করে ঘুমিয়ে নেব, ডেলি যেটা করি। ঠিক টালিগঞ্জ আসার পর কেউ না কেউ আমাকে একটা ফোন করবে, বা আমারও ঘুম ভেঙে যায়। আমি লিপস্টিক আমার লিপস্টিক উঠে গেছে। তো এখানে ফ্রি টাইমে আমরা একটু আড্ডা দিয়েছিলাম, এর মাঝে আমরা লাঞ্চও করে এসেছিলাম। বললাম তো লিপস্টিক খেয়ে ফেলেছি, আয়না নেই তো এখানে। আমি এখন ফিরছি, আর এখন চলে এসেছি মেট্রো স্টেশনে। আর আজকেও লাকটা খুব ভালো, অ্যাকচুয়ালি ভেবেছিলাম এই মেট্রোটা মিস করব, কারণ নিচ থেকে উঠতে উঠতে দেখছি মেট্রো তো সবে ঢুকছে, আর এটা দক্ষিণেশ্বরই ছিল, কারণ সব কটা তো দক্ষিণেশ্বর যায় না, দমদম পর্যন্ত অনেকগুলো যায়। তো লাকটা আজকে অনেক ভালো, তো সঙ্গে সঙ্গে দাঁড়াতে হয়নি, সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। আজকে জানি না কেন মেট্রোটা হালকা ভিড়ই ছিল, অন্যদিন এখানে এতটা ভিড় থাকে না, যদিও আমি একদম লাস্টের দিকে উঠি। তো যাই হোক, আজকে একদম সামনাসামনি উঠে গেছি। তো
এরপর আমি যতটা টাইম নেটটা থাকবে ততটা টাইম একটু গান শুনে নেব, তো তারপর আমি আবার হালকা করে ছোট্ট একটা ঘুম দিয়ে নেব, যেটা আমি রোজ করি। যাওয়ার সময় আসার সময় দুটো টাইমেই ঠিক দমদমে গিয়ে আমার ঘুমটা ভেঙে যাবে, কারণ তখন অনেক লোকজন ওখান থেকে ওঠে বা নামে, তো একটা চেঁচামেচি হয়, তো ঘুমটা ভেঙে যায়। পরবর্তী স্টেশন নেতাজি উদঘাট এলাকার জন্য প্ল্যাটফর্ম বাঁদিকে। আগলা স্টেশন নেতাজি। তো আমি জাস্ট বাড়ি ঢুকলাম, আর জাস্ট নয় অনেকক্ষণই হলো, প্রায় 20-25 মিনিট হলো। তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর চেঞ্জ করে নিলাম। তো বাইরে তো ভীষণ গরম আজকে, মানে টেকা যাচ্ছে না মিন্স এই দুদিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি হলো, বাট আবার সেই গরমটা স্টার্ট হয়েছে। তো এই ঢুকলাম, এবার চা খাবো। মাঝে আমি ভিডিও করিনি, কারণ ওখানে আমি ফোনটা চার্জে লাগিয়ে গেছিলাম। ওখানে যেহেতু আজকে অনেকটা টাইম লেগেছিলো, তো ওখানে লাঞ্চ করেছিলাম বাইরেই, তো সেটার ভিডিও আমি নিইনি, কারণ আমি ফোন চার্জ লাগিয়েই বেরিয়েছিলাম। তো যাই হোক, অনেক অবেলায় লাঞ্চ করা হয়েছে, তো এখনও সেভাবে খিদেটা খুব একটা পাইনি। অবেলা মিন্স 4:30 পৌনে 5টার সময় আমি ওখানে খেয়েছি, আর বাড়ি খাবারই খেয়েছি, তো যার জন্য খিদেটা এখনও পাইনি। তো এখন চা খাবো। চাটা হচ্ছে কি, আমার খিদে পাক বা না পাক, চাটা আমার চাই, মানে চাটা আমি খাবোই খাবো, এরকম ব্যাপার। তো এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক। আমার কোনো কিছুরই বলে, মানুষের অনেক রকমের নেশা থাকে, বাট আমার চায়ের নেশা। সে যত গরমই হোক চা খাবো। তো মাকে বলতে হয় না, কারণ আমি আসার সঙ্গে সঙ্গেই মা চা বানাতে শুরু করে দেয়, কারণ মা জানে যে এটা ছাড়া আমার চলবে না। তো যাই হোক, চা খাবো, আর তারপর দেখি। এই ব্লগটাও চেষ্টা করছি আজকেই এডিট করে দিয়ে দেওয়ার, আর এরকমই চেষ্টা করবো ডেইলি ব্লগ যদি হয়। অ্যাকচুয়ালি কি ব্লগ করব, কারণ সেরকম তো কোনো কন্টেন্ট নেই। কোথায় যাচ্ছি, আসছি, কি করছি, এটুকুই। আর এটা যেহেতু আমি এতটাই বিজি থাকি এখন, আমার সেভাবে তো দেখানোর মতনও কিছু নেই, ভিডিও করার মতন তো সেভাবে কিছু নেই। তো যাই হোক, চেষ্টা করবো এটাই দেওয়ার, কারণ সবাই যখন বলছে, কারণ আমার যেসব ফ্রেন্ডদের ইউটিউব চ্যানেল আছে তারাই আমাকে পার্সোনালি বলছে, যখন ইউটিউব চ্যানেলটা রয়েছেই তখন ডেলি একটা কি সপ্তাহে 2-3টে করে ব্লগ আপলোড করার জন্য। তো আমি চেষ্টা করছি করার, আর এইভাবেই চ্যানেলটা চলুক, যেভাবে চলবে। অ্যাকচুয়ালি এখন একটা হালকা খাবার তো খেতেই হবে, কারণ রোজ সন্ধ্যাবেলা এসে আমি খাবার খাই, আর আমার যেটা হয় কি, আমি তো ইনস্টলমেন্টে খাই, কারণ একবারে আমি বেশি খাবার খেতে পারি না। সেটা আমার ফ্রেন্ড কালিগ যারা আছে তারা সবাই জানো যে আমার একবারে খেতে পারি না, আমি 1-1.5 ঘন্টা ছাড়া ছাড়াই খাবার খাই, আধ ঘন্টা ছাড়া ছাড়াই খাবার খাই। তো ওই জন্য আসার পর মা আমার জন্য খাবার রেডি করে রাখে, তো ওটাও খেতে হবে। তারপর রাত্রে আবার ডিনার করব। মা ওই জন্য খাবার বানিয়ে রাখে, এসে একটা ভারী খাবার খেতেই হয় আমাকে। সে বাইরে থেকে খাবার খেয়ে এলেও আমাকে বাড়িতে এসে কিছু না কিছু খেতে হবে। তো তো খেতে আমি ফুলে যাচ্ছি। তো যাই হোক, আমি এবার ব্লগটা হালকা করে এডিট করি, আর সাথে চাটা খাই। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা ঠান্ডা করে খেয়ে মজা নেই। চাই আমার মা আজকে চিনি দিতে ভুলে গেছে, এ বাবা। যাই হোক, আমি চাটা চেঞ্জ করি, চাটা চিনি হয়নি। তো এখানে মা দিয়ে দিয়েছে মিষ্টি, তার সাথে রুটি, আর তার সাথে সবজি। এটা আমি প্রত্যেক দিনই এসে রুটি খেতে হয় এই টাইমিংটা, তারপর রাত্রে তো আবার ডিনার করতেই হয়। তো আমি বললাম একটু আগে চাটা খেলাম। তো এখন যেহেতু এখন বাজে অলরেডি বাজে হচ্ছে 8:30, এখন আমাকে এতগুলো খাবার খেতে হবে। আবার রাত্রে আমি ডিনার করব, সেটা হচ্ছে 11টার পর। এখন এটা হচ্ছে আমার ইভিনিংয়ের ব্রেকফাস্ট যাকে বলা যায়। তো এটা আমার রোজকার হ্যাবিট। তো মা জানে আমার খিদে পেয়ে যায়, তো তার জন্য মা বানিয়ে রাখে, আর এসে আমাকে এগুলো খেতে হয়। কোনো দিন যদি আমি বাইরে খাবার খেয়ে আসি, ভারী কোনো খাবার খেয়ে আসি, তাহলে তো আমার এগুলো খাওয়া সম্ভব না, কারণ রাক্ষস তো নয় যে এত কিছু খেতে পারবো। টাইমিংয়েরও তো একটা ব্যাপার থাকে। তো যাই হোক, তখন ওই দিনগুলো স্কিপ করি, কিছু করার নেই। তো তারপর আবার রাত্রে ডিনারটা যেহেতু আমরা 11টার পরে করি, তাই হয়ে যায়, কারণ আমি তো এরকমই অল্প 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 করে করে খাই। তো আমার ঠিকঠাক এটা আমার খাবারের ধরনটাই আলাদা, সবার থেকে আলাদা রকম। আর 5 জন যেভাবে খায় আমি সেভাবে খাই না, কারণ আমার মুডের উপর ডিপেন্ড করে খাই। যখন যেটা খেতে ইচ্ছা করে আমি সেটাই খাই। আর বাইরে খাবার তো খাই, তো রয়েছেই, তবে আমি অনেক কমিয়ে দিয়েছি এখন বাইরে খাবার খাওয়া, বাট খাই।
তো যাই হোক আমি এরপর আবার ব্লগটা এডিট করব। তো যাই হোক আমি আর ভিডিওটা বাড়াবো না, আমি এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, কারণ ওই ঘরে একে ভাইয়ের আজকে শরীরটা খারাপ, তো মা ভাইকে নিয়ে ব্যস্ত আছে, তো আমাকে একটু মাকে টুকটাক হেল্প করতে হবে, তার সাথে আমার কিছু কাজ আছে সেগুলোও করতে হবে। তো যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে দেখো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আর যদিও অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তো কোনো ব্যাপার না। তো যাই হোক আজকের জন্য গুড নাইট।